ওরে আমার মা, ওরে আমার বোন, বহুত আমার বেটি আছে বড় পরেশগার, নামাজ পড়ে। যেমন আজকে একজন মহিলা, কোন জায়গা থেকে বলবেন না, হঠাৎ আমাকে ফোন করলো। আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে আসার পর। আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ। গেল কে বলছো? বলে মুর্শিদাবাদ থেকে বলছি। বলে আপনি নূর মাহব? বলে হ্যাঁ। বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায়। বেড়ি তো হারাম, আমি কি করব? এখন কি উপায় আছে আমার? আমি নাতবি সাহেবকে দিলাম, উত্তরটা দিয়ে দেন। বন্ধুরা আমার, অনেক পরেশগার মেয়ে আছে যারা 5 ওয়াক্তে নামাজে যাদের মন ভরে না, তাহাজ্জুদে উঠে চোখের পানিতে কাঁদে। অতএব পরেশগার মেয়ে আছে, কত ভালো মেয়ে আছে, নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে, বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, এটাকে সে নোংরা মনে করে। এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে, কিন্তু দেখবেন নসিব কেমন, ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর। আছে না মাল? ডেঞ্জাস মাল আছে না? হ্যাঁ, মৌলানা বদরুদ্দোজা নদভীর বয়ানে আমি নিজে শুনেছি। আজকে যে আপনাদের আমার পরের বক্তা, ওনার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করি, কিন্তু ওস্তাদ মনে করে করি। উনি একটা বয়ান করেছিলেন, বড় দুঃখের। আমি বয়ানটা শুনে আমার চোখে পানি এসেছিল। মেয়েটা বড় নামাজি, মেয়েটা বড় পরেশগার, ফরজ নামাজ নফল নয়, ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে, স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে। নামাজ কি পড়বি এখন? এটা কোন বয়স? এত নামাজের বয়স নয়। এখন রিল্যাক্স করব, হইচই করব। বিবিকে নামাজ পড়তে দেয় না, বাপকে ফোন করে চাপবা আমাকে নিয়ে চলো, সেকে নিয়ে যাচ্ছে। বলে হঠাৎ কেন মায়ের বাড়ি যাবি? শাশুড়ি জিজ্ঞেস করতে। বলে মা যাই, একবার যেতে দেন, আমাকে মনটা অনেক খারাপ লাগছে। বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে, মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়েন, চললাম আর দ্বিতীয়বার ফিরে আসবো না। জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে, ভিক্ষা করে খেয়ে নিব। এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না। বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে, এরা কি করবে? তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দিরে, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। শুনে নাও, তোমার স্বামীটা বড় জালেম, এর জন্য আমি আল্লাহ তো জালেম নয়, আমাকে তুমি অত জালেম মনে করিও না। শুনে নাও, তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে, পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম কেউ নাই। কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে, মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম। সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলছেন, কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে? ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি, বেঈমানের বেঈমানি মেনে নিতে পারেনি। ফেরাউন যখন এলান করে দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় আল্লাহ। মিশরবাসীরে, তোমরা আমাকে আল্লাহ বলো, আমাকে সাজদা করো। এই জালেম যখন এই আন্দোলন শুরু করে দিল, সবাই তাকে আল্লাহ বলতে লাগলো। যারা বড় ইমানদার তারা কোনোদিন তাকে আল্লাহ বলেনি। এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়াকে ফেরাউন বলছে, কি গে তোর বিষয়টা কি, আমাকে আল্লাহ বলবি? ওটা পারবো না, তুমি স্বামী। বিসমিল্লাহির রহমানির রহিম।
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ওরে আমার মা ওরে আমার বোন বহুত আমার বেটি আছে বড় পরেশগার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে আসার পর আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ গেলে কে বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নূর মাহাব বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায় বেড়ি তো হারাম আমি কি করব এখন কি উপায় আছে আমার আমি নাদবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক পরেশগার মেয়ে আছে যারা 5 ওয়াক্তে নামাজে যাদের মন ভরে না তাহাজ্জুদে উঠে চোখের পানিতে কাঁদে অতএব পরেশগার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না এটাকে সে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর আছে না মাল ডেঞ্জাস মাল আছে না হ্যাঁ মৌলানা বদরুদ্দোজা নদভীর বয়ানে আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি উনি একটা বয়ান করেছিলেন বড় দুঃখের আমি বয়ানটা শুনে আমার চোখে পানি এসেছিল মেয়েটা বড় নামাজি মেয়েটা বড় পরেশগার ফরজ নামাজ নফল নয় ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি পড়বি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করব হইচই করব বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে আব্বা আমাকে নিয়ে চলো সেকে নিয়ে যাচ্ছে বলে হঠাৎ কেন মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করতে বলে মা যাই একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়েন চল না আমার দ্বিতীয়বার ফিরে আসব না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ও আমার বান্দিরে তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনে নাও তোমার স্বামীটা বড় জালেম এর জন্য আমি আল্লাহ তো জালেম নয় আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনে নাও তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন ফেরাউনের মতো জালেম কেউ নাই কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ বলছেন কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি বেঈমানের বেঈমানি মেনে নিতে পারেনি ফেরাউন যখন এলান করে দিল আনা রব্বুকুমুল আ'লা আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসীরে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা করো এই জালেম যখন এই আন্দোলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ঈমানদার তারা কোনোদিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়াকে ফেরাউন বলছে কি গে তোর বিষয়টা কি আমাকে আল্লাহ বলবি
ওটা পারবো না। তুমি স্বামী